তো গাড়ি টিকতে পারে নাই। এই আওয়ামী দুর্বৃত্তরা ট্যাকটিক করে এই গাড়িগুলো এখান থেকে বিতাড়িত করে। উনি ভালোবাসেন, ওনার পিতার কথা জানতাম, উনি শিক্ষক ছিলেন। ঢুকবে মনে ভিতরে ফরিদুল ইসলাম বাবলু ভাইকে যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করার পর থেকে কন্টিনিউ আমার সাথে যোগাযোগ করে শুধু পরিবহন সেক্টর না, আমাদের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে অনুদান ঢাকায় থেকে তদবির করে আনা যায়, সে ব্যাপারে কন্টিনিউ বাবলু ভাই আমার সাথে যোগাযোগ রেখেছেন এবং উনি ওনার কাজ করে আজকে দেখা দিয়েছেন। হিসাবে আমরা দুইজনে পরিবহন সেক্টরে যারা কাজ করতে চায়, যারা স্বচ্ছ সৎ ব্যক্তিত্ব দেখে। আজকে বাগেরহাটবাসীর জন্য একটি স্মরণীয় দিন। আজকে রায়ন্দা টু গুলিস্তান রুটের যে নতুন রুট চালু হলো বিআরটিসির মাধ্যমে, এটা আসলে একটা আনন্দের বিষয়, উচ্ছ্বাসের বিষয়। দীর্ঘায়িত করবো না, আরও অনেক বক্তা আছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যার হাত ধরে বিআরটিসি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার হাত ধরে বিআরটিসি আজকে সারা বাংলাদেশে একটি সুনামের সাথে পরিচালিত হয়েছে। সেই সম্মানিত সচিব জনাব তাজুল ইসলাম, বিআরটিসির বর্তমান চেয়ারম্যান অত্যন্ত দক্ষ ডক্টর অনুপম সাহা, যে আসলে জনাব তাজুলের হাতকে শক্তিশালী করে রেখেছেন এবং আগামীতে সহযোগিতা করব। আর যে রুটটি চালু হচ্ছে শরণখোলা হয়ে মোরেলগঞ্জ থেকে পরিবহনের মালিকদের সাথে দুর্ব্যবহার, সাথে সাথে অনিয়ম। স্টেজটা স্থাপন করা হয়েছে হযরত খান জাহান আলী মাজারের সামনে, ওনার পবিত্র ভূমি। এই পবিত্র ভূমিতে এবং যে শুভক্ষণ এবং শুভ লগ্নে যে শুরু হচ্ছে এই যাত্রা, বিআরটিসির একটা নব রুট। প্রথম বাগেরহাটে এসছেন, অনুরোধ করব বাগেরহাটে 2-1 দিন থাকার জন্যে। এখানে থেকে আমাদের